নমস্কার বন্ধুরা, মিনু চক্রবর্তীর নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালোই আছেন, আমরাও বেশ ভালো আছি। আর জন্মাষ্টমীর প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। আজ আমাদের গ্রামে খুঁটি পুজো। তো চলুন দেখুন আমাদের গ্রামে খুঁটি পুজো কীভাবে হয়, কীভাবে অনুষ্ঠানটা আয়োজন করা হয়। এই যে খুঁটি, একে পুজো করা হয়ে গেছে, এবার এটাকে এখানে পোঁতা হবে মাটিতে। আর 20 জন ঢাকি এসছে, সব মহিলা ঢাকি। ওরা এখানে ঢাক বাজাবে, ওদের সাথে কেউ একটা মেয়েও এসছে, তারা কিছু নাচ করবে। এই যে শুরু হয়ে গেছে এদের অনুষ্ঠান। এরা ঢাক বাজাচ্ছে আর মেয়েগুলো নাচছে। দেখুন কীভাবে অনুষ্ঠানটা হয়। আপনাদের কাছে অনুরোধ, প্লিজ পুরো ব্লগটা কিন্তু দেখবেন, আপনারা স্কিপ করে চলে যাবেন না। আপনাদের এই ব্লগটা নিশ্চয়ই খুব ভালো লাগবে। খুব সুন্দর করে এরা অনুষ্ঠানটা করছে, সেটা দেখুন। এখানে অনুষ্ঠান শেষ হয়ে এসেছে। এবার এরা চলে যাচ্ছে পুরনো যেখানে বেলতলা, যেখানে ষষ্ঠীর ঘট তোলা হয়, ঘটে ষষ্ঠীর ঘট পুজো করা হয়, সেখানে যাবে। রাস্তা দিয়ে এই যে এরা নাচতে নাচতে আর ঢাক বাজাতে যাচ্ছে। পুরো রাস্তাটা এখান থেকে কিছুটা দূর, সেখানে যাবে, গিয়ে সেখানে কিছুটা সময় বাজাবে, তারপরে আবার সেখান থেকে ফিরে আসবে এরা। তারপর অনুষ্ঠান শেষ হবে। চলুন দেখুন এরা কীভাবে সেই অনুষ্ঠানটা করতে করতে যায়। এখন আমরা বেলতলায় চলে এসেছি। এখানে মা ষষ্ঠীর ঘট পুজো করা হয়, তারপরে এই ঘট নিয়ে যাওয়া হয় মণ্ডপে। এটা বহুদিনের পুরনো মন্দির। এখানে প্রথম থেকে এই গ্রামের পুজো হতো, ছোট্ট করে আয়োজন করা হতো, তারপরে আস্তে আস্তে একটু একটু করে বড় হয়েছে। তো সেই জন্য এখানেই মা ষষ্ঠীর ঘট তোলা হয় আর এখানেই পুজো করা হয়। তো এখানে কিছুটা সময় এরা অনুষ্ঠান করলো, এবার এরা ফিরে যাচ্ছে আবার প্রসেশন করে। আস্তে আস্তে ওরা অনুষ্ঠান এবারে শেষ হয়ে যাবে। এখন এরা ফিরে যাচ্ছে মণ্ডপে, যেখান থেকে এরা অনুষ্ঠান শুরু করেছিল, ওখানে গিয়ে অনুষ্ঠান শেষ করবে। ওখানে
ওখানে অনুষ্ঠান শেষ, চলে এসেছি বাড়িতে। আজ জন্মাষ্টমী, তাই ঠাকুরকে একটু ফল, মিষ্টি, তালের লুচি, তালের বড়া, নারকেল নাড়ু এইসব দিয়ে পুজো দেব। যেহেতু আমাদের ঘরে নারায়ণ রয়েছে, শালগ্রাম শিলা, সেই জন্য আমাকে এগুলো করতে হয়। প্রতি বছরই করি, আর এবছরও তাই করছি। ওখান থেকে ফিরে এসে আবার এই আয়োজনটা করতে হচ্ছে। একটু বেলা হয়ে গেল, তো একা হাতে আমাকে সব করতে হয়, তো ওই জন্যে একটু সমস্যা হয়। যাই হোক, নারকেলটা আগে করে নিচ্ছি। এরপর আমি কয়েকটা সবজি কেটে নেব, 5 রকম সবজি ভাজা করব ঠাকুরকে দেওয়ার জন্য। তো চলুন একে একে সমস্ত আয়োজন করে নিই। এগুলো জোগাড় হয়ে গেলে তারপর আমি রান্নার কাছে চলে যাব। রান্না বসিয়ে দেব। ওখানে আবার লুচির জন্য ময়দাও মাখাতে হবে। ছেলে নিচে খেলছে, আবার কখন যে চলে আসবে ঠাকুর ঘরে। ও চলে আসলে তো সমস্ত জিনিস সেদিক ওদিক করে দেবে, তখন আর আমাকে ঠিকঠাকভাবে কাজ করতে দেবে না। ওই জন্য আমি একটু তাড়াতাড়ি করছি। নারকেল কোড়া হয়ে গেছে, এবার আমি তালটাকে চেঁচে নিচ্ছি। তাল চাঁচা হয়ে গেলে তালের লুচি, তালের বড়া এগুলো সব করতে পারবো। মোটামুটি ওদিকে চাল চাঁচা হয়ে গেছে, আর 5 রকম সবজি কেটে নিয়েছি ভাজার জন্যে। ফলমূলগুলোও কেটে রেডি করে নিয়েছি। তো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি। আশা করি ব্লগটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ততক্ষণের জন্য টাটা।